বিপর্যয় দেখেন না, বরকত যে উঠে গেছে সেটা দেখেন না। ভুল বলছি? ছোটবেলায় আপনার একজন রোজগার করত, পরিবারের ৮-১০ জন খাইতো, আর এখন ঘরের স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করে, বাচ্চা দুইটা, নিজেরা দুইজন, তারপরে মাসের শেষে হয় না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে আসমান থেকে নামিয়ে দিলেন, তার সম্মানজনক জায়গা থেকে নামিয়ে দিলেন, আদমকে সম্মান না করার কারণে, যার জন্য শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আদমের বংশধরকে সে সিরাতাল মুস্তাকিমের পথে লাআকউদান্না লাহুম আলা সিরাতিম মুস্তাকিম। লাআকউদুন হলো বসে থাকা, যে আমি আদমের বংশধরের সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব। কি করবে? সিরাতাল মুস্তাকিমের পথে বসে আদমের সন্তানকে বিশৃঙ্খল করবে, যেটা কোরআনের ভাষায় আসছে ফাসাদ। যেটা কোরআনের ভাষায় আসছে কি? ফাসাদ, বিশৃঙ্খলা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রোমের ৪১ নম্বর আয়াতে কারিমায় এই ব্যাপারে সতর্কও করেছেন। দুনিয়াতে যত বিপর্যয় আসবে, দুনিয়াতে যত বিপর্যয় আসবে, স্থলভাগে এবং সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে, এর সমস্ত কিছু মানুষের অর্জন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রোমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। জল এবং স্থলে, সমুদ্রে এবং স্থলভাগের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করো না। নিষেধ করছেন কে? আল্লাহ। কেননা তোমরা যদি এই জমিনের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করো, তাহলে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে। বিমা কাসাবাত আইদিন নাস, কাসাবাত হলো বিপর্যয় নেমে আসবে, আর এগুলো তোমাদের নিজেদের অর্জন, নিজেদের কামাই। বিমা কাসাবাত আইদিন নাসের ব্যাখ্যায় এসছে কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার ঘটনাটি এসে গেছে। কাবিল কর্তৃক হাবিলকে নিহত হওয়ার ঘটনাটি এসে গেছে। এই জন্য পৃথিবীতে যত নিহত হবে অন্যায়ভাবে, এর সমস্ত কিছুর দায়ভার কাবিলকেও নিতে হবে। কারণ প্রথম সংগঠিত হয়েছে কাবিল দ্বারা, তার ভাইকে হত্যার কারণে। এই আয়াতের তাফসিরে এসেছে যে আগে মানুষ যদি ফল গাছের নিচে অবস্থান করত, তাহলে ফলে পরিপূর্ণ তারা পেত। ফসলের জমিতে যদি তারা যেত, পরিপূর্ণ ফসল তারা দেখতে পেত। সমুদ্রের মধ্যে যেখানেই যেত, তারা সুমিষ্ট পানি পেত। কিন্তু যখন কাবিল কর্তৃক হাবিল নিহত হয়, আর এই বিপর্যয় যখন জমিনের মধ্যে নেমে আসে, তখন ফলে পরিপূর্ণ গাছগুলো ফল শূন্য হয়ে গিয়েছে। কারণ জমিনের মধ্যে বিপর্যয় নেমে এসেছে, খরা দেখা দিয়েছে, ফসলের জমির ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে, আকাশ কৃপণতা শুরু করে দিয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে এবং অনুর্বর জমি দেখা দিয়েছে। কারণ জমিনের উর্বরতা কমে গিয়েছে, জমিনের উর্বরতা কমে গিয়েছে। আপনার আগে আপনার বাবা, আপনার দাদা, তার আগে তার বাবা, তার দাদা, ধারাবাহিকভাবে একটা প্রবাদ আপনাদের কাছে প্রচলন আছে। কিভাবে? আপনার ছোটবেলায় যখন বুঝ জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে আপনার, তখন আপনি আপনার দেখা, আপনার পরিবারের যে সমস্ত ফলের গাছগুলো ছিল, ফসলি জমিগুলো ছিল, পুকুর ভরা যেই মাছগুলো ছিল, এখন এই বয়সে এসে আপনি সেই জমিনের ফসল কি দেখতে পান? সেই গাছ ভরা ফল কি দেখতে পান? সেই গাছের স্বাদ কি আপনি দেখতে পান? সেই ফসলি জমিনের স্বাদ কি আপনি দেখতে পান? সেই পুকুর ভরা মাছ কি এখন আগের মতো আপনি পান?
এগুলোই হলো বিপর্যয়, এগুলোই হলো বিপর্যয়। আগে বৃষ্টির পানিতে মানুষের উপকার ছিল, আর এখন বৃষ্টির পানি সায়েন্স ল্যাবে পরীক্ষা করে বলতেছে বৃষ্টির পানির মধ্যে রাসায়নিক দ্রব্য পাওয়া যাচ্ছে। কারা দিল এই রাসায়নিক বিক্রিয়াগুলো? যেটা আকাশ থেকে পানি পড়ে, যে বাতাস ভেদ করে যখন পানিগুলো আসে, ওই বাতাসের মধ্যে জলীয় কণার মতো ভাসতে থাকা যেই রাসায়নিকগুলো রয়েছে, সেগুলো ওই পানির ফোঁটার সাথে মিশ্রিত হয়ে তা জমিনে আসে। জমিনে আসার পর এই পানিটাও আপনার জন্য এখন আর নিরাপদ নয়। ভুল বলছি? হ্যাঁ, মিল ফ্যাক্টরির কার্বনগুলো যখন উড়ে, কেমিক্যালগুলো যখন বাষ্পের সাথে উড়ে, ওগুলো কি মিশে যায়? হাওয়া হয়ে যায়? ওগুলো উপরিভাগের বাতাসের সাথে চলমান থাকে, ঘূর্ণায়মান থাকে। সম্মানিত হাজিরিন, কাবিল কর্তৃক হাবিল নিমিত হওয়ার পর জমিন যখন কৃপণতা শুরু করলো এবং একজন জলদস্যুর কারণে সমুদ্রে যখন মানুষের সম্পদ লুটপাট শুরু হলো, তাফসীরে মাযহারিতে আসছে, মানুষের সম্পদ যখন লুটপাট শুরু হয়ে গেল এবং সমুদ্রের মধ্যে মানুষকে শুধু লুটপাট করতো না, মানুষকে হত্যা করে সাগরে ভাসিয়ে দিত। এরপর থেকেই তাফসীরে মাযহারিতে আসছে, এরপর থেকেই সমুদ্রের পানি লোনা হয়ে গিয়েছে। তাহলে কি সমুদ্রের মধ্যে বিপর্যয় আসেনি? হ্যাঁ, অতিরিক্ত সমুদ্রের লোনা পানির মাছ সাধারণ মানুষ খেতে পারে না, তার কাছে বিষাদ লাগে। আগে সমুদ্রের মাছগুলো স্বাদের ছিল। আর আমি নিজে প্র্যাকটিক্যাল, কিছুদিন আগে আমি কিছু সামুদ্রিক মাছ আনিয়েছিলাম, এখন আমি সেটাকে দোষ দিচ্ছি কেমিক্যাল, কিন্তু না, ওই কেমিক্যালের সাথে লবণের মাত্রা এত পরিমাণ মাছের আঁশের মধ্যে স্বাভাবিক ওয়েতে মুখে খাওয়া দেওয়া যাচ্ছে না, মুখ ফিরিয়ে আসতেছে। এই বিপর্যয়গুলো সমুদ্রে এসেছে মানুষের বিশৃঙ্খলতার কারণে, বিমা কাসাবাত আইদিন নাস। আর এই বিশৃঙ্খলাগুলো হলো প্রত্যেকটা মানুষের নিজেদের হাতের কর্ম, হাতের কামাই। জাতির কামাইয়ের কারণে এই বিপর্যয়গুলো নেমে আসে। সম্মানিত হাজিরিন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন যার ফলে তাদেরকে কোন কোন কর্মের শাস্তি আমি আস্বাদন করাই। কোন কোন কর্মের স্বাদ আস্বাদন করান। হায় আফসোস, আপনি শাস্তি পাচ্ছেন কি কারণে, এইটা আপনি কখনো নিজেকে উপলব্ধি করেন না। যে আমার তো আজকে কলা দিয়ে ভাত খেয়েছি, তো ডায়রিয়া হওয়ার তো কথা না, ডায়রিয়া হলো কেন? কারণ কলা তো এমন একটি উপাদান রয়েছে যেটা ডায়রিয়াকে নিয়ন্ত্রণ করে, কিন্তু কলা খেলাম, ডায়রিয়া হলো কেন? আমি তো আজকে রাত্রে ভালো ঘুম দিয়েছি, কিন্তু এত ভালো ঘুম হওয়ার পরেও কোনো আমার ঘাড়, মাথার তালু প্রচণ্ড ব্যথা করে, হয় না? আমি মনে হচ্ছে যেন বানিয়ে বানিয়ে কথা বলছি, এগুলো আপনাদের জিন্দেগিতে জীবনে হয় নাই? হয়নি আপনাদের? হয় কি বানিয়ে কথা বলছি? আপনি সুস্থ সবল মানুষ, ঘুমিয়ে পড়লেন, পিঠের মাঝখানে প্রচন্ড ব্যথা, আপনি নিঃশ্বাস টানতে পারছেন না, কি হয় না? মনে হচ্ছে না আপনাদের হয় না, যার জন্য আপনারা বলছেন না। আমার হয়েছে তো, তাই আমি বলছি। এটা আপনার শারীরিক বিপর্যয়। কেন হয়েছে উপলব্ধি করুন, অনুধাবন করুন। আমার কি ভুল ছিল, আমার কি ত্রুটি ছিল, আমার আমলের কি ত্রুটি ছিল, আল্লাহর হকের সাথে কি ত্রুটি ছিল, মানুষের হকের সাথে কি ত্রুটি ছিল, না হলে এটা হওয়ার কেন? 2002 সাল, আজ থেকে 22 বছর আগে, একজন শিক্ষা অফিসার মসজিদের পুকুরের ঘাটের মধ্যে বসে তিনি বলতেছেন, আমি গতকালকে প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করতেছিলাম। তার ওয়াইফ এবং ছেলেমেয়েরা বলতেছে সম্ভবত হার্টের ব্যথা। তিনি বলতেছেন, আমার হার্টের ব্যথা হওয়ার কথাই না। আত্মবিশ্বাস কেন? তিনি বলতেছেন, আমি আমার টেবিলে বসে কোনোদিন 2 পয়সার ডান এবং বাম হইতে দেখিনি এবং করিনি। অতএব যেহেতু আমি 2 পয়সার ডান এবং বাম করিনি,
হারাম সম্পদ যেহেতু আমার ঘরে ঢুকেনি, অতএব হার্ট স্ট্রোক বা হার্ট ব্যথার নামে ওই হারাম মাল বের হয়ে যাওয়ার জন্য আমি এমন কিছু করিনি, তার মানে আমার হার্টের ব্যথা হবে, এটা অসম্ভব। কতটা আত্মবিশ্বাস থাকলে সেই কথা বলতে পারে? আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে না, ঢুকেছে না ঢুকে না? আপনি পারবেন আত্মবিশ্বাসের সাথে যে আমার হার্টে কেন ব্যথা হলো? আপনি অনুসন্ধান করতে পারবেন, বের করতে পারবেন? সাহাবায়ে কেরামের চিরাচরিত অভ্যাস ছিল, তারা দৈনন্দিন কাজ নিয়ে তারা সন্ধ্যার সময় ঘুমানোর আগে হিসাব করতেন যে আজকে আমি কি ভালো কাজগুলো করেছি, কি খারাপ কাজগুলো করেছি। খারাপ কাজ যদি হয়ে যেত জীবন জিন্দিগিতে, সারা রাত তারা ক্রন্দন করতেন তার রবের কাছে। আপনি কয়দিন করেছেন? সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, আপনি কি জান্নাতের আশা করেন না? তো যখন জান্নাতের আশা করবেন, সাহাবা চরিত্র তো আপনার মধ্যেই থাকতে হবে। সাহাবা চরিত্রের বাহিরে গিয়ে আপনি কোন জান্নাতের আশা করছেন? দাজ্জাল আপনাকে দেখাবে যে জান্নাত, আর যেটাকে দেখাবে আপনার জাহান্নাম। তাহলে কি দাজ্জালের জান্নাতের আশা করছেন? দাজ্জাল মানুষকে মিথ্যা আশ্বাস দিবে, মিথ্যা অনুশাসন চালাবে, আর ওই মিথ্যার মধ্যে আপনি চাকচিক্যতা দেখতে পাবেন, স্বাদ উপলব্ধি করতে পারবেন। যার জন্য দাজ্জালের মিথ্যাকে আপনি গ্রহণ করবেন খুব দ্রুত। আল্লাহ আমাদের ইমানের মজবুতি দান করুন, ইমানকে হেফাজত করুন। যার ইমানের মজবুতি থাকবে, সে কোনো অবস্থাতেই তার জীবন জিন্দিগিতে কোনো মিথ্যার কাছে সে মাথা নত করবে না, মিথ্যার কাছে সে আশ্রিত চাইবে না, মিথ্যার কাছে সে কখনো কিছু চাইবে না, এবং মিথ্যাকে সে গ্রহণই করবে না, মিথ্যাকে সে সর্বদাই প্রত্যাখ্যান করবে। বরংস বা'দা ইসলাহিহা ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বা'দা ইসলাহিহা, ঈমানের দিক থেকে তোমাদের পরিশুদ্ধতা হওয়ার পর। আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করেন, তার মানে চূড়ান্ত কথা হলো আপনি ঈমানেও সেরকম উচ্চ পর্যায়ে, নাকি? সেই ক্ষেত্রে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করবেন, তার ঈমান যখন সর্বোচ্চ পর্যায়ে, সে তার জীবন জিন্দিগিতে কোনো অবস্থাতেই ফাসাদকে কি করতে পারে না, সুযোগ দিতেই পারে না। তার জীবন জিন্দিগিতে ফাসাদ আসুক বা তার দ্বারা ফাসাদ সৃষ্টি হোক, সেটা কোনোদিনই আশাও করবে না, করবেই না। যখন সে ঈমান থেকে কুফরির দিকে ফেরত যাবে, আল্লাহর রাসূলকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর এই জীবন বিধানকে অস্বীকার করবে, জীবনের শরীয়তকে অবিশ্বাস করবে, কোরআনকে অস্বীকার করবে, তখন সে ফাসাদ করতে এক চুলও পিছপা হবে না। মুখে যা আসে তাই বলে কে? মুখে যখন যা আসে তাই বলে কে? গালি আসলেও বলে, ভালো কথাও বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবেও বলে। কে বলে জানেন না? যার লজ্জা নাই, যার কি নাই, লজ্জা নাই, সে যখন যা আসে তাই বলে, এবং তার মুখে আটকায় না। কারণ এক শব্দ উত্তর হলো, তার মনের মধ্যে লজ্জা নাই, চোখের মধ্যে লজ্জা নাই, দুই ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে লজ্জা নাই, যার জন্য তার কোনো কিছুই আটকায় না। আমি কি বুঝাইতে পারিনি? হ্যাঁ, আপনি তো ইমানদার। সব প্রথম কথাই হলো আপনার খুঁটি হলো ইমান। ইমানদার যখন যা আসে তাই বলতে পারে না, নির্লজ্জের মতো যখন যা ইচ্ছা তাই করতেই পারে না। যতক্ষণ আপনি ইমান আছে, আপনার ইমান নাই, আপনি নির্লজ্জের মতো যখন যা ইচ্ছা তখন তাই করবেন। গার্লফ্রেন্ড নিয়া, যুবক শ্রেণী গার্লফ্রেন্ড নিয়া রাস্তার মধ্যে ব্যাস রিক্সার মধ্যে উঠবে, নির্লজ্জ, নির্লজ্জ। আমরা রাস্তাঘাটে চলি, আমাদের হঠাৎ চোখের নজরে পড়ে যায়, দৃষ্টি ফিরিয়ে নেই।
আর এই গোপন প্রণয়ের ব্যাপারে কোরআনে সরাসরি নিষেধ আছে। সূরাতুল মায়েদা ৫ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওই আয়াতের মধ্যেই, আয়াতটা অনেক বড়, এই আয়াতের শুরুর দিকেই গোপন প্রণয় নিষিদ্ধ, হারাম হারাম হারাম। গোপন প্রণয় করে যদি কেউ বিবাহ করে, সে জেনা দিয়ে শুরু করলো। কি দিয়ে শুরু করলো? জেনা দিয়ে শুরু করলো। আগে জানেন না, এখন জানছেন। আপনার এই জ্ঞান নাই, কোরআন থেকে যখন এই জ্ঞান জানছেন, আপনাকে অবশ্যই সংশোধন হতে হবে, কারণ আপনি ইমানের মতো ইমানের দাবিদার, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার, এই জন্য আপনাকে সংশোধন হওয়া লাগবে। আর যখন বলবেন যে না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, আমি ইমানের দাবি করি না, তাহলে নির্লজ্জ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইমান আনার পরে যখন বলবেন যে না, আমি তো ইমান আনি না, আমি তো মুসলমান না, ইত্যাদি ইত্যাদি, সে হবে মুরতাদ। মুরতাদের তাওবা কবুল হয় না। আর যে কুফরকে বিশ্বাস করে, এক শব্দে মনে রাখবেন, যে কুফরকে বিশ্বাস করে, কুফরির উপর নিজের জীবন বিধানকে পরিচালিত করে, সে মুরতাদ, সে মুরতাদ, সে মুরতাদ। তার তাওবা, নামাজ, হজ, যাকাত, ইবাদত, সাদাকা, যাকাত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এগুলো ভিক্ষা মেরে দিয়ে দিবেন। আপনি নিজের জীবনটাকে এখন পর্যন্ত জানলেনই না যে আমার কি দ্বারা কুফরি হচ্ছে, আমার কি দ্বারা শিরক হচ্ছে, আমার কি দ্বারা বেদাত হচ্ছে, আমার কি দ্বারা আমি ফুসুকের মধ্যে নিমজ্জিত। যে ফুসুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা আমাকে ধারাবাহিকভাবে একাধিক আয়াতে, বহু আয়াতে নিষেধ করেছেন। সূরাতুল হুদের মধ্যে আসছে, সূরাতুল বাকারার মধ্যে আসছে, সূরাতুল আরাফের মধ্যে আসছে, সূরাতুল ফাতিরের মধ্যে আসছে, অসংখ্য আয়াতের মধ্যে ফাসাদের ব্যাপারে বলা হয়েছে। সূরাতুল আরাফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আসছে এখানে মুফসিদিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০৩ নম্বর আয়াত সূরাতুল আরাফ, আল্লাহ বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সূরাতুল আরাফের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সূরাতুল আরাফ ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। এতবার বলার প্রয়োজন কি ছিল আপনাকে? কারণ ওই যে ফেরেশতাদের সাথে যখন আল্লাহ পরামর্শ করেছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আপনারা এক একজন এক একটা প্রতিনিধি, প্রত্যেকটা ব্যক্তি প্রতিনিধি, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত। পরিবারের যিনি পুরুষ, তিনি ওই পরিবারের প্রতিনিধি না? ভুল বলছি? তা আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুক, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন, প্রেরণ করতে চাই, পাঠাতে চাই, ফিল আরদ, জমিনের মধ্যে, খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা উত্তর দিয়েছিল, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু, ফাসাদ করবে, মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন সম্প্রদায়, এমন জাতি আবার জমিনে প্রেরণ করতে চান যে যারা জমিনে গিয়ে আবার বিশৃঙ্খলা করবে? তার মানে কি, মানুষ তো আগে ছিল না, আগে ছিল কারা? জিন। তারাও বিশৃঙ্খলা করত, ফ্যাসাদ করত, মারামারি করত। ফ্যাসাদের মূল উপসর্গ হলো মারামারি করা, ঝগড়া বিবাদ করা, একজন আরেকজনকে হত্যা করা, এগুলো হলো ফ্যাসাদের মূল সূত্র। কারণ কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার মধ্যেই প্রথম ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। এবার বুঝতে পারছেন মূল সংজ্ঞা কি? একজন আরেকজনকে হত্যা করাটাই হলো মূল সংজ্ঞা, ফ্যাসাদ সৃষ্টি করা। আর এটা দেশে দেশে হচ্ছে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। আরো আছে সম্পদের বিপর্যয় ঘটানো, সম্পদ নষ্ট করা, এটাও আরেকটা বিপর্যয়। এক শব্দে সকল বিপর্যয় হলো, ফাসাদি হলো কারোর জান অন্যায়ভাবে গ্রহণ করা,
কোনো সম্পদের মাল সম্পদ বিনষ্ট করা, এর সবগুলো সংজ্ঞাই হলো ফাসাদ। কেন হচ্ছে বলবেন? কেন হচ্ছে জানেন নাকি জানেন না? বলবেন না? জানেন, বলবেন না। একটাই কারণ, আপনি কোরআনকে বাদ দিয়ে, কোরআনের দাবিকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন বিধান অনুশাসনকে বাদ দিয়ে আপনি আপনার মতো করে অনুশাসন বানিয়ে নিয়েছেন, যার ফলে আপনার এই অনুশাসন আপনি বানিয়েছেন, আপনি গ্রহণ করছেন, আপনার প্রতিপক্ষ গ্রহণ করেনি, যার ফলে আপনার মধ্যে এই ঝগড়া আর মারামারি। কোরআনের বিধান আপনি মানেন আর না মানেন, আপনার প্রতিপক্ষ মানুক আর না মানুক, কোরআনের বিধান এটা চিরকালই থাকবে কিয়ামত পর্যন্ত। এটার কোনো পরিবর্তন হবে না, কোনো দিনই হবে না। কথা কি ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের এই অনুশাসনের কাছে ফেরত না আসবেন, এতক্ষণ যতই শান্তির বাণী বুলান না কেন, শান্তি সত্যি কথা আপনার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কোনো দিনই ফেরত আসবে না। আর এটা আল্লাহর ওয়াদা, রাসূলের ভবিষ্যৎবাণী। আপনি প্রথম আমার কথাকে অস্বীকার করার আগে আপনি আল্লাহ এবং তার রাসূলের কথাকে অস্বীকার করতে হবে, তারপর আমারটা। কারণ আমি তো নিজের থেকে বানিয়ে বলছি না, আমি আয়াতগুলো দলিল দিয়ে দিয়ে বলছি। আরাব 56 নম্বর আয়াত, সূরাতুর রোম 41 নম্বর আয়াত, সূরাতুল আরাব 86 নম্বর আয়াত, সূরাতুল আরাব 103 নম্বর আয়াত, সূরাতুল আরাব 74 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সূরাতুল ফাতির 45 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে একাধিক আয়াতে বলেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দম হলো রক্ত, দম হলো দিমা, বহুবচন, জমা। এরা সেখানে রক্তপাত করবে। এখন কি দেখছেন? কোরআনের সাথে মিলান। আমি রাষ্ট্র নিয়ে কথা বলছি না, কোরআনের সাথে আপনার সমাজ ব্যবস্থা মিলান। দিমা, রক্ত প্রবাহিত করবে এরা। তা এখন কি হচ্ছে? কারা করে এগুলো? যারা কুফরকারী, কুফর প্রতিষ্ঠা করতে চায়, যারা দিন প্রতিষ্ঠা করতে চায় না, তারাই জমিনের মধ্যে দিমা, রক্ত প্রবাহিত করে। কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি আফগানিস্তান, কি আমেরিকা, কি কানাডা, সেখানে মানুষকে যখন গুলি করে, জানেন কানাডা আমেরিকাতে আত্মীয় স্বজন আপনাদেরও আছে, আমরাও জানি, যখন ফায়ারিং করে একটা মানে ওই উশৃঙ্খল কিংবা মদখোর কিংবা মাদকখোর কিংবা বিদ্বেষী, যেমন মুসলিম বিদ্বেষী কিছু ইহুদি আছে, মুসলিম বিদ্বেষী কিছু খ্রিস্টান আছে, ওরা যখন কোনো হল রুমে, কোনো মসজিদে, কারণ এগুলো রেকর্ড আছে না নাই, ইতিহাস পেয়েছেন না পান নাই? একটাই কারণ, এরা কুফরি গ্রহণ করেছে, আল্লাহর বিধানকে গ্রহণ করেনি। যে খ্রিস্টান সে আল্লাহর বিধান গ্রহণ করেছে, যে ইহুদি সে কি আল্লাহর বিধান গ্রহণ করেছে, যে হিন্দু সে কি আল্লাহর বিধান গ্রহণ করেছে, যে বৌদ্ধ সে কি আল্লাহর বিধান গ্রহণ করেছে। মাংস খাওয়া মুসলমান আল্লাহ বিশ্বাসী না, রাসূল বিশ্বাসী না, রাসূলের অনুশাসনে বিশ্বাসী না, আল্লাহর দ্বীনের শরীয়তের বিধানে বিশ্বাসী না। এরা সব কুফরি গ্রহণ করেছে। আর কুফরি কখনোই কোনো মনুষ্য জাতির কাছে শান্তি এনে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলছেন? বা'দা ইসলাহিহা। এত ভারী ওয়েটের কথা, যখন আপনি ঈমান আনবেন, ইসলামী শরীয়তের হুকুম মানবেন, কোরআনের শরীয়তের আহকামগুলো মানবেন, রাসূলের সুন্নতের আহকামগুলো মানবেন, সাহাবায়ে চরিত্র দ্বারা আপনি আপনার জীবনকে পরিচালিত করবেন। এক কথাই হলো আপনি আল্লাহর জন্য আপনার জীবনকে পরিশুদ্ধ করবেন। ইসলাহ, সালেহ, পরিশুদ্ধ করা। সালেহ হলো পরিশুদ্ধ করা, নিজেকে সংশোধন করা। বুঝেন নাই? সালেহ নিজেকে কি করা? সংশোধন করা। কিসের থেকে? আল্লাহর নিষিদ্ধত সমস্ত পাপাচার আর সমস্ত খারাপি কাজ থেকে। নিজেকে সংশোধন তো আপনি করছেন না, কারণ সুদটা আপনি গ্রহণ করছেন, ঘুষটা আপনি গ্রহণ করছেন, অন্যের মালটা আপনি গ্রহণ করছেন, অন্যের আপনার বিপক্ষে গেছে, তাকে সন্ত্রাসী দিয়ে হোক আর যে বা হোক তাকে খতম করতে হবে।
তাকে খতম করতে হবে, এটা আপনার টেন্ডেন্সি ঢুকে গেছে। আর এই ঢুকানোর মূল কাজে ছিল শয়তান। সূরাতুল আরাফ 16 নম্বর আয়াত, লিআকউদান্না লাহুম আলা সিরাতিম মুস্তাকিম, যে আদমের সন্তানকে আমি কি করব? বিশৃঙ্খল করব, এদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিব, এদের মধ্যে রক্তপাত সৃষ্টি করে দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে। এরা যখনই সরল পথে যেতে চাইবে, এরা যখনই বাদা ইসলাহিহা, ঈমান গ্রহণ করার পর সালেহ অর্থাৎ নিজেকে পরিশুদ্ধতার পথে গ্রহণ করতে চাইবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে যাবে, তখনই আমি এদেরকে বাধা দেব। আর তখনই এদেরকে আমি এই ধরনের কাবিল কর্তৃক হাবিলের মতো হত্যা হওয়ার মতো কাজে উৎসাহিত করব। আপনি যখন উৎসাহিত হবেন, তাহলে পরিষ্কার কথা হলো আপনি কুফরি গ্রহণ করেছেন। কেন? বুখারী শরীফ এবং মুসলিম শরীফ কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে হত্যা করে সে কুফরি করে। এতক্ষণ পর্যন্ত আপনি বলবেন যে কুফরি আপনি দলিল পাইছেন কই? দলিল ছাড়া কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আসছে, যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে সে কুফরি করবে। বলেন কি করবে? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি যখন করলেন, আপনি কুফরি করলেন। আপনার ঈমান আছে? এটাও হাদিস আসছে কিতাবুল ঈমানে। আর যখনই সে কুফরি করে, যখনই সে জেনা করে, যখনই সে ফুসুক করে, যখনই সে ফাহেশা কাজ করে, যখনই মাপে ওজনে কম দেয়, যখনই খাদ্যের মধ্যে ভেজাল মিশায়, যখনই সে চুরি করে, ডাকাতি করে, ইত্যাদি যত খারাপ কাজ আছে করে, তখন তার ঈমান থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? কি থাকে না আপনার? ঈমান থাকে না। তা একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাত দিন ঈমানহীন অবস্থায় যখন আপনি থাকলেন, আপনার গোটা জীবনে একটা দিনের হিসাবের জন্য কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মিম্বার থেকে কি খুতবার আলোচনা হয়েছে নাকি হয় নাই? যে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন কর্মে উত্তমকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের পরীক্ষা নেবেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। আপনি কি পারবেন ওই এক সেকেন্ড, ওই এক মিনিট, ওই এক ঘন্টা, ওই এক মাস, ওই এক বছর আপনার জিন্দেগির মধ্যে আপনি ওই সময়টার জবাব আপনি আপনার রবের সামনে দিতে পারবেন? যদি না পারবেন, এই আশাই আপনার থাকে, তাও অন্যায় কাজে কি করে আপনি ধাবিত হন? আপনার বিবেক কিভাবে ধাবিত হয়? আপনার মন কিভাবে ধাবিত হয়? শয়তান যতই আপনাকে উৎসাহিত করুক, আল্লাহ ওয়াদা করেছেন তুমি আমার সৎ কর্মশীলদের কাছেও ঘেঁষতে পারবে না। আল্লাহ শয়তানকে ওয়াদা দিয়েছেন তুমি আমার সৎ কর্মশীল বান্দাদের কাছেও যেতে পারবে না, তুমি আমার সৎ কর্মশীল বান্দাদের কাছেও যেতে পারবে না। আপনি কোনটা হতে চান? আল্লাহর ওয়াদায় আল্লাহ শয়তানের সাথে যেটা ওয়াদা করেছে ওই দিকে, না শয়তান আল্লাহর সাথে যেটা ওয়াদা করেছে যে সিরাতাল মুস্তাকিমের পথে, লিআকউদান্না লাহুম, আমি তাদের পথের মধ্যে বসে থাকব, সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ফুসুক করার জন্য, হত্যা বিগ্রহ এবং জান মাল সম্পদ বিনষ্ট করার জন্য বসে থাকব। আপনি সেদিকে ধাবিত হবেন, সিদ্ধান্ত আপনার। আপনার ঈমান আপনাকে সিদ্ধান্ত দিবে, আপনার মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দিবে আগামী দিন আপনার চলার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে সমস্ত আম্বিয়া একরাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে যাচ্ছিল। ফেরাউনের কি দরকার ছিল নদীর মধ্যে নামার? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তোমাদের ঘরে তো তোমাদের স্ত্রী আছে, তারপরে তোমরা অন্যদের সাথে কেন খারাপ কাজে, ফাহেশা কাজে তোমরা লিপ্ত হও? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত উষ্টটিকে হত্যা করবে না। তারা সেটা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কি করেছেন? ফেরাউনের কওমকে কি করেছেন? পানিতে ডুবিয়ে মেরেছেন। বিপর্যয় কিভাবে আসে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। আপনাদের দেশে কি বৃষ্টি হয় নাই একাধারে 10 দিন 12 দিন পর্যন্ত?
হয়েছে না হয় নাই? হ্যাঁ, সেই দিন হয়তো বুঝেন না, আজকে বুঝে নেন কোরআনের আয়াত দিয়া। এই জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই আয়াতের আলোকে ফসলগুলো, ধানগুলো, সয়াবিনগুলো, মরিচগুলো পানির নিচে চলে গিয়েছে। যদি পানি একদিনে না সরে যায়, 3 দিন পর্যন্ত, মাত্র 72 ঘন্টা যদি ওই পানির নিচে থাকে, ওই ফসল আর ফেরত পাওয়া যায়? বিপর্যয় কাকে বলে? এইভাবেই বিপর্যয় সৃষ্টি করেন মানুষের মধ্যে, এবং ফল ফসল কৃপণ হয়ে যায়, জমিন কৃপণ হয়ে যায়, আসমান কৃপণ হয়ে যায় আপনাদের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা আর এই ফাসাদের কারণে। আমি বলছি না, কোরআন বলছে। হ্যাঁ, মসজিদ থেকে বের হলে বলবেন তো ইমাম সাহেব বলছে। আয়াতের সনদ আছে না ভাই? আপনার সন্দেহ হইলে অনুবাদ কোরআন আছে, আপনি একটু কাইন্ডলি দেখে নেন, তারপর আমাকে সন্দেহ করেন। আগে দেখেন, তারপর আমাকে সন্দেহ করেন। না দেখে সন্দেহ করা, এটাও শয়তানের আরেকটা ওয়াসওয়াসা। এটাও শয়তানের আরেকটা ওয়াসওয়াসা। আন্নসাত আপনি বলেন আমি কখনোই সত্য গ্রহণ করব না, বলেন আমি নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমি কখনোই সত্য গ্রহণ করব না। যখন আপনি সত্য গ্রহণ করবেন না, তখন অন্যের উপরে আপনি মিথ্যা অপবাদ আনবেন। যখনই আপনি সত্য গ্রহণ করবেন না, তখনই অন্যের উপরে আপনি মিথ্যা অপবাদ আনবেন। আর যখন সত্য গ্রহণ করবেন, আর সত্য গ্রহণ করতে হইলে আত্মার শক্তি লাগে, মস্তিষ্কের শক্তি লাগে, ইমানের শক্তি লাগে। যখন আপনার সত্য গ্রহণ করতে, সত্য স্বীকার করতে অস্বীকার করেন, বুঝতে হবে ইমানের তিল পরিমাণ আপনার মধ্যে নাই, মস্তিষ্ক বলতে আপনার নাই, বিবেক বলতে আপনার নাই, মন বলতে আপনার নাই। আপনি জাস্ট একটা কলা গাছের মতো, শুধু কথা বলতে পারেন, কলা গাছ ফল দিতে জানে, আপনি কথা বলতে পারেন, আর বাকি কিছু আপনার মধ্যে অবশিষ্ট নেই। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতির আয়াত নাম্বার 45, এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহ। এতক্ষণ তো ফাসাদের কথা বললাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, লক্ষ্য করো, ওয়ানজুরু, নবীজি আপনি দেখেন না, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিশৃঙ্খলাকারীদের পরিণাম কি হয়েছিল। ফানজুর, সুতরাং আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। এর প্রত্যেকটা রেফারেন্সে নূহ আলাইহিস সালামের কওমের ঘটনা নিয়ে আসছে, মূসা আলাইহিস সালামের কওমের ঘটনা নিয়ে আসছে, লূত আলাইহিস সালামের কওমের ঘটনা নিয়ে আসছে, হুদ আলাইহিস সালামের কওমের ঘটনা নিয়ে আসছে। এভাবে বিশৃঙ্খলাকারী সমস্ত আম্বিয়া কেরামের সমস্ত ঘটনা তাফসিরে সিরিয়াল বাই সিরিয়াল নিয়ে আসছে। পার্থক্য হলো, আমিও একটা কাগজের পাতা আনছি, এখান থেকে বলছি আর খুতবা দিচ্ছি। পার্থক্য হলো, আপনার ঘরে সকালবেলায়ও একটা পাতা পৌঁছেছে, ওটাও কাগজ, এটাও কাগজ, ওখানেও যে কালো কালি দিয়ে লেখা, এখানেও কালো কালি দিয়ে লেখা। পার্থক্য হলো ওটা খবরের কাগজ, আপনার ঘরে পৌঁছে নাই, খবরের কাগজ পড়ে এসেছেন। কোরআনের আয়াতও সেই কালো কাগজ, কালো লেখা কাগজ ছিল, ওইটা পড়ে আসেন নাই। পার্থক্য হলো আপনার মধ্যে এই, যার জন্য আপনি সত্যকে সত্য বলতে পারেন না, মিথ্যাটাকে আপনি সত্য মনে করেন। খবর কাগজ আপনাদের ঘরে পৌঁছে নাই? হ্যাঁ, কোরআনে চোখ বুলাইছেন আর না বুলাইছেন, খবরের কাজে কিন্তু এক নজর হইলেও শুধু এমনি সাইডের থেকে উঠলো দেখলেন, কিন্তু কোরআনটাকে আপনি সাইডের থেকে একটুও দেখেন নাই। লেখা আছে ওয়াল কোরআনিল হাকিম, চিন্তা গবেষণা করেন নাই যে ওয়াল কোরআনিল হাকিম দ্বারা আল্লাহ কি বলেছেন? ওয়াল কোরআনুল কারীম, কোরআনের উপরে লেখা আছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম আছে না কোরআনের উপরে লেখা? কোরআন শরীফ, কোরআন শরীফ শব্দটা কিন্তু কোরআনে নাই, কোরআনের কোথাও শরীফ নেই। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, আপনি একটাবার চিন্তা করলেন না খবরের কাগজে আজকে কি হলো রাষ্ট্রের, বিদেশের, বাইডেন কি বলছে ইত্যাদি। খবরের কাগজে না পড়লো, প্রথম পেজটা দেখে আসছেন, কিন্তু কোরআনের প্রথম পেজে লেখা আছে ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন, জ্ঞানে গভীরতায় পরিপূর্ণ কোরআন। চিন্তাই করেন না, হাকিম হলো প্রজ্ঞা, আর প্রজ্ঞা কখন হয়? জ্ঞানে গরিমায় যখন একেবারে কোনো কিছু আর অবশিষ্ট নাই, একেবারে পরিপূর্ণতায় ভরপুর। হাকিম পরিপূর্ণতায় ভরপুর, অবশিষ্ট কিছু বাকি নাই, সেটাই হলো কোরআনুল হাকিম, কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, মানুষকে কই কোরআন করে সম্মানিত,
কোরআনের তেলাওয়াতকারী জান্নাতে হবে সম্মানিত, জমিনবাসীর কাছে হবে সম্মানিত, কীট পতঙ্গ তরুলতার কাছে হবে সম্মানিত। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক না করুক, কোরআনের তেলাওয়াতকারীকে গাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে, তৃণলতা পশু পাখি এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত ওই তেলাওয়াতকারীর জন্য দোয়া করতে থাকে। আর পত্রিকা পড়া ব্যক্তির জন্য কয়বার এই পিপিলিকা তরুলতা দোয়া করবে, একটা দলিল দেখান। আপনার আফসোস হয় না কোরআন পড়ার ক্ষেত্রে? তাহলে একটু ভেবে দেখেন তো, কিভাবে প্রতিনিয়ত আপনি আপনার নিজেকে আল্লাহ থেকে, তার রাসূল থেকে প্রতিনিয়ত প্রতিটি সেকেন্ডে ঘন্টায় বঞ্চিত করে রেখেছেন। এরপরও দিন শেষে কিভাবে বলেন আমি নবীর উম্মত, দিন শেষে কিভাবে বলেন আমি তো সাহাবাদের অনুসরণকারী, দিন শেষে কিভাবে আপনি জান্নাতের আশা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিবেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, আল্লাহ বলছেন কৃতকর্মের দরুন আল্লাহ শাস্তি দিবেন। বিমা কাসাবু মা তারাকা, যে ভূপৃষ্ঠের কোনো কিছুই সেটার থেকে তরক করতে পারবে না, রেহাই পাবে না। ভূপৃষ্ঠের কোনো কিছুই রেহাই পাবে না। আচ্ছা, পিঁপড়ায় মারামারি করতে দেখছেন? হ্যাঁ, প্রতিপক্ষ মারামারি করে, কিন্তু এরকম না মানুষ যেভাবে করে। আল্লাহ বলেন ভূপৃষ্ঠের মা তারাকা আলা যহরিহি মিন দাব্বা, দাব্বাতুন হলো ভূপৃষ্ঠ, জমিন। এই জমিনের ভূপৃষ্ঠের যেই কোনো জীবজন্তুই উহা থেকে রেহাই পাবে না। কে বলছেন? আল্লাহ। জমিনের বিপর্যয়ের কারণে, আপনার হাতের দ্বারা কামাইয়ের কারণে জমিনে যখন কোনো বিপর্যয় আসবে, ফিতনা ফাসাদের কারণে যখন আপনার মধ্যে অশান্তি আসবে, তখন এই অশান্তি শুধু আপনার মধ্যে না, প্রাণীকুলের মধ্যেও চলে আসবে। কারণ কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার ঘটনার পর, ওই ঘটনার পর থেকেই হিংস্র প্রাণীরা পর্যন্ত বিপরীত প্রাণীদের দিকে হিংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে গেছে। এর আগে পর্যন্ত বা সিংহ পর্যন্ত কোনো প্রাণীকুলের দিকে আক্রমণাত্মক হতো না। আপনি তাফসিরে মাজাহারিতে দেখেন, তাফসিরে তবারিতে দেখেন, এই তাফসিরগুলো আসছে। একটা হিংস্র প্রাণী অন্য প্রাণীর প্রতি আক্রমণাত্মক হইতো না, কিন্তু কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার ঘটনার পর থেকেই হিংস্র প্রাণীরা অন্য প্রাণীদের দিকে আক্রমণাত্মক হয়ে গেছে। সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গিয়েছে, জমিন কৃপণ হয়ে গিয়েছে, জমিনের বরকত কমে গিয়েছে। ধারাবাহিকভাবে ছোটবেলায় আপনার একজন রোজগার করত, পরিবারের ৮-১০ জন খাইতো, আর এখন ঘরের স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, বাচ্চা দুইটা, নিজেরা দুইজন, তারপরে মাসের শেষে হয় না। বিপর্যয় দেখেন না, বরকত যে উঠে গেছে সেটা দেখেন না। ভুল বলছি? একটু দেখেন, কেন আমি তো রোজগার করতেছি মাশাআল্লাহ, যা পাচ্ছি শুকরিয়া, কিন্তু হচ্ছে না কেন? বিপর্যয় কেন? ফাসাদ। প্রথম কথা হলো যে আপনার ভিতরে লোভ সংবরণ করতে পারেন না, যার জন্য আপনার হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনের বিশৃঙ্খলা থেকে হেফাজত করুন।